হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমার মিনি কিচেনে অনেক সুন্দর একটি আমি আইটেম রান্না করব। নাস্তাটি আমি ডিম আর চিনি দিয়ে তৈরি করব। একটা মজার ব্যাপার কি জানেন, ভিডিও দেখে আমি অনেক ডিম ভাঙ্গার শেখার চেষ্টা করি কিন্তু পারি না। ওরা এত সুন্দর করে একটা করে চামচ দিয়ে মারে, মাঝখানে ডিমটা দুভাগ হয়ে ডিমটা পড়ে অনেক সুন্দরভাবে পড়ে। আমি একটু চেষ্টা করি কিন্তু পারি না। ডিমটা আমি এদিকে ভেঙে নিয়েছি আর ওদিকে দেখো আমার শোকেসের মধ্যে চিনি রাখছিলাম, সেটা ঢেলে দিলাম। এই চিনিটা দিয়ে কিন্তু আমি নাড়বো অনেকক্ষণ ধরে। খুব ভালোভাবে এটা আমি ফেটিয়ে নিব, কারণ যত বেশি ফেটানো হবে তত সুন্দর হবে নাস্তাটি। দেখুন আমি এভাবে ফেটে নিয়েছি। আসলে প্রত্যেকেই এই নাস্তাটি ঘরে ঘরে সবাই কিন্তু তৈরি করে খায়, অনেক সুস্বাদু, ঝটপট বানিয়েও নেওয়া যায় অনেক সহজে। এদিকে আমি রুটিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন। ওদিকে আমি চুলায় কিন্তু আগুন দিয়েই দিয়েছি অলরেডি আগে। আমি কড়াইটি বসিয়ে দিলাম। কড়াইটি তো সাইজে অনেক বিশাল একটি বড় কড়াই, যেখানে একসাথে 10 জন মানুষের রান্না করা যাবে, এত বড় সাইজের। আমি সেটা বসিয়ে দিলাম। তারপরে একটু দেখুন আমি তেল পাতিলের মধ্যে ঢেলে দিব। অল্প একটু দিলেও হবে। এত কিছু সাজানো গোছানো দেখছেন, কারণ আজকে আমি অনেক কিছু রান্না করব, একটার পর একটা রান্না করব আর ভিডিও তৈরি করব। যারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। আমি প্রতি একদিন পর পর লং ভিডিও আপলোড করি, আবার প্রতিদিন দুইটা একটা করে শর্টস আপলোড করি। অবশ্যই যারা আমাকে ভালোবাসো তোমরা সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। এদিকে দেখো আমি তেলটা যখন গরম হয়ে আসছে, মানে আমি অর্ধেক গলাটা ওখানে দিয়ে দিব আর বাকি অর্ধেক রেখে দিব। এটা আমি রুটিটা দেওয়ার পর এটা উপরে দিয়ে দিব। আস্তে আস্তে আমি টুকরো করে রুটিগুলো রাখছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি আস্তে আস্তে টুকরোগুলো সব কিছুই দিয়ে দিব উপরে। আর যে বাকি অর্ধেক আমি মিক্সটা রেখেছিলাম সেটা এর উপরে আস্তে আস্তে করে দিয়ে দিব। লেয়ারটা অনেক সুন্দর হবে যখন এটা ভেজবো। এটা দেওয়া হলে আমি এর উপরে কিছু সুন্দর সুন্দর কালারফুল অ্যাড করে নেব, যেটা দিলে অনেক সুন্দর কিন্তু দেখা যাবে। একটু পরেই আমি দিয়ে দিচ্ছি। আমরা এদিকে আসি, আমার রান্নাঘরে এত সুন্দর করে সাজানো, আমি অনেক কষ্ট মেহনত করে সাজিয়েছি। 2 দিন 3 দিন লাগছে। আমি দিন রাত পরিশ্রম করে রান্নাঘরটা সাজিয়েছি অনেক সুন্দর করে। আরও অনেক কিছু আমি খেলনাপাতি বানাইছি, আমি এগুলো পরে দেখাবো আপনাদের একটা একটা করে। অনেক মাটির হাঁড়ি পাতিল এটা ওটা অনেক কিছু বানিয়েছি, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আমি আস্তে আস্তে করে এটা উল্টিয়ে দিলাম। দেখুন উল্টা পাশে অনেক সুন্দর হয়েছে আর এটা তলায় লাগেনি, কারণ আমি তেলটা পর্যাপ্ত পরিমাণে দিয়েছিলাম। অনেক সুন্দর হয়েছে। এদিকে আমি প্রাণটা নিয়ে সেটা আমি উল্টিয়ে নিলাম। দেখুন